2 মাস আগে যশোরে ১,৪৯,৭৩৬ হেক্টর জমিতে রোপাপন, সবজি, কলা ও পান চাষ শুরু করেন কৃষক। গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয় মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলায়। কয়েকদিন পর দ্বিতীয় দফায় আবারও মুষলধারায় বৃষ্টিতে তলিয়ে যায় ৩ উপজেলার ৫২ বিল সহ অধিকাংশ এলাকা। কৃষি বিভাগের তথ্য মতে জলাবদ্ধতার কারণে ৫,৭৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়, যার আর্থিক মূল্য ২৬,৪৮,৪৮,০০০ টাকা। আর মৎস্য বিভাগ বলছে ১৬,৯২২টি ঘের ও পুকুর প্লাবিত হওয়ায় ২১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমাকে এখন নিরুপায় কঠিন অবস্থার ভিতরে দিন যাপন করা হচ্ছে। ৮,১১৫ জন চাষিকে আমরা তালিকাভুক্ত করেছি, যারা এই অতিবৃষ্টিতে তাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। পানির পুরোপুরি নেমে যাবে, তখন আমরা প্রকৃত চিত্রটা ভেসে উঠবে এবং আমরা বলতে পারবো ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র কত পরিমাণ।